নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, আপনারা অপেক্ষা করছেন। তার কারণ একটাই যে আমরা অনেক কিছু নতুন নতুন কিছু আমাদের মধ্যে তথ্য কিছু আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। মা এসে গেছেন, মহালয়া চক্ষুদান হয়ে গেছে মায়ের, অর্থাৎ মায়ের আগমনের সঙ্গে সঙ্গে পুজো পুজো গন্ধ একদম সবাই খুব একটা আনন্দ আমেজে রয়েছেন। মায়ের 1 বছর পর মায়ের আগমন, একেবারে স্বর্গ থেকে মর্তে ফিরে এসেছেন। আর সেই নিয়েই আমাদের আজকে আলোচনা চলবে। তখন মহালয়ার পরের দিন, একদম মহালয়ার পরের দিন, তা কিভাবে আমরা ভালো থাকবো, তখন মায়ের কাছে কিভাবে আমরা আশীর্বাদ পাবো, তার কৃপা পাবো, কি রীতিনীতি বা কি উপাচার বা টিপস টোটকা এগুলো মেনে চললে আমাদের জীবনটা একদম আমাদের যা যা আমাদের মধ্যে চাহিদা, যা যা আমাদের জীবনের স্বপ্ন হয়ে রয়েছে বা যা যা আমাদের জীবনে অপ্রাপ্তি রয়েছে বা অনেক কিছু আমাদের ঘাটতি রয়েছে, কিভাবে সেগুলোকে পূরণ করবেন, কি কি করলে মায়ের কাছে মায়ের আশীর্বাদ পাবো, সবচেয়ে বড় কথা সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা চলবে। মা মহামায়া দুর্গতি নাশিনী, যিনি দুর্গতি থেকে আমাদের নাশ করে আমাদের সুপথে এবং সুগম পথে চালিত করবেন এবং আমাদের জীবনটাকে সুন্দর করে তুলবেন, সব কিছুর দিক থেকে যাতে আমরা ভালো থাকি, রোগমুক্ত সমস্যামুক্ত জীবন যাতে আমরা ফিরে পাই। আর সেই অ্যাডভাইস বা সেই সমস্যা সমাধানের পথটা যিনি দীর্ঘ বছর ধরে দিচ্ছেন এবং আজ মায়ের আগমনের সঙ্গে সঙ্গে তিনি কিন্তু অনেক কিছু জানাবেন যে এই যে দুর্গা উৎসবটাকে কেন আমরা পালন করি এবং দুর্গা উৎসবের মাধ্যমে আমরা কিভাবে আমাদের জীবনের অনেক কিছু চাওয়া পাওয়া সবকিছুকে যাতে আমরা পূরণ করতে পারি। মায়ের আশীর্বাদ, মায়ের কৃপা, মায়ের পুজো অর্চনা আরাধনা রীতিনীতি সবকিছু মেনে চললে কিভাবে আমরা সবকিছু ফিরে পাবো, সবকিছু আজকে আমরা বিশদে জানবো। আমাদের সঙ্গে এই সময় উপস্থিত হন আপনারা সবাই জানেন সেই ব্যক্তিত্ব, জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু একাধারে জ্যোতিষ অর্থাৎ জ্যোতিষ নিয়ে তার পর্যালোচনা, তার অভূতপূর্ব, তার মানে নিখুঁত নির্ভুল বিচার, সঠিক বিচার কিন্তু কথা বলে, সেটা আপনারা জানেন। যারা তার কাছে এসেছেন বা আসছেন বা আসবেন ভেবেছেন তারা বুঝতে পারবেন যে এই মানুষটির কাছে আসলে আমার মনে হয় অনেক কিছু আপনারা ফিরে পাবেন, জীবনে যা যা অপূরণ হয়ে রয়েছে। তখন তিনি সেইভাবে গাইডলাইন্স দেন এবং সেইভাবে তার সঠিক প্রতিবিধান কিন্তু কথা বলে। সব কিছু বিশদে কিন্তু আজকে আমরা জানবো এবং তার সঙ্গে তিনি একজন হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট এবং তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজি, কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং সনাতন জ্যোতিষ দুটোকে মেলবন্ধন করে তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে উপকার করে যাচ্ছেন। সরাসরি তার কাছে চলে যাবো, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হবু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। স্যার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। একদম আমরা একদম পুজোর মধ্যে কিন্তু রয়েছে, মা মহামায়া এসে গেছেন স্বর্গ থেকে মর্তে তার সপরিবারে, এবং কিভাবে তাকে আমরা প্রসন্ন করব, তুষ্ট করব এবং তিনি প্রসন্ন হয়ে আমাদেরকে কৃপা করবেন এবং আশীর্বাদ দেবেন। তখন আমাদের জীবনটা তো নানান সমস্যা জর্জরিত স্যার, সেই জায়গা থেকে কিভাবে এক এক করে আমরা বেরিয়ে আসবো, যাতে সেইগুলো কিন্তু আজকে আমরা জানবো কি কি কারণে আমাদের জীবনে নানান সমস্যা আমাদেরকে ভীষণভাবে ঘায়েল করতে পারে, খারাপ করতে পারে। সেই জায়গা থেকে আপনি কিভাবে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তিকে আনয়ন করবেন, সেই নিয়ে আজকে কিন্তু আমাদের আলোচনা চলবে। নিশ্চয়। দেবী পক্ষ চলছে এবং এই যে দেবী পক্ষ, এই সময়টা প্রতিটা দিনই কিন্তু খুবই পবিত্র দিন এবং খুবই পুণ্যের দিন। এই যে দিনগুলোতে ভগবানের স্মরণ, দেবী দুর্গার স্মরণ, শুধুমাত্র তার নাম গুণগান, নাম স্মরণ, এর মাধ্যমেও কিন্তু অনেক বিপদ আপদ থেকে নাশ হয়ে বেরিয়ে আসা যায়। এবং দেবী দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গতি নাশ করেন, মানুষের দুঃখ দুর্দশা দুর্ভাগ্য দুর্গতির বিনাশ করেন, যিনি অসুর ধ্বংসকারিণী, সেই দেবী শক্তির আরাধনা আমাদের কিন্তু চলছে। এবং এই যে ভগবানের যে পুজো
মায়ের পুজোর জন্য যে যাবতীয় যা কিছু সমস্যা, গ্রহ বাধা হোক, যে কোনো কষ্টে থাকা যা কিছু সমস্যা আর কি, সেগুলোই কিন্তু মায়ের কাছে প্রার্থনা, সঠিক প্রার্থনার মাধ্যমে সেগুলো থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারি এবং সেইভাবে কিন্তু আমরা জীবনে চলার পথটা সুগম করতে পারি। এবং দেবী পক্ষ যেহেতু সূচনা হয়ে গেল, দেবী পক্ষ যেহেতু চলছে, এই শুরুতে, এই সূচনাতে যিনি অসুস্থ আছেন, যিনি সারা বছরই কম বেশি অসুস্থ থাকেন, তার কিন্তু এই দেবী পক্ষের এই যে সূচনা থেকে কিন্তু মায়ের শরণ নেওয়া, সেই সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়মিত পাঠ করা, তাহলে কিন্তু তিনি জানবেন যে সুস্থতা অনেকখানি, তার রোগ নিরাময় হওয়া, এগুলোর ক্ষেত্রে কিন্তু তিনি ভীষণ রকম উপকার পাবেন। আর সেই সঙ্গে ভগবান সূর্যদেবের সূর্যার্ঘ্য দান নিয়মিত ভাবে কিন্তু এখন দিতে হবে। যিনি বা যারাই অসুস্থ রয়েছেন তারা কিন্তু এই দেবী পক্ষটাকে সুন্দরভাবে কাজে লাগাবেন। একেবারে ভগবানের নাম স্মরণ, এর মাধ্যমে কিন্তু দেবের মন্ত্রপাঠ, পূজা, আরাধনা, এর মাধ্যম দিয়ে কিন্তু অনেক দৈব কৃপা মানুষ যখন লাভ করে, নচ দৈবাৎ পরম বলম, এই যে কথাটি শাস্ত্র বাক্য, এই দৈব কৃপা যখন লাভ হয় না, তখন অনেক অসম্ভব সম্ভব হয়। ঈশ্বর চাইলে আপনার যে কোনো সমস্যা, যে কোনো দুরারোগ্য, রোগ ব্যাধি থেকে আরম্ভ করে যে কোনো সমস্যা থেকে, যত কঠিন সমস্যাই হোক না কেন, যত গুরুতর সমস্যাই হোক না কেন, মায়ের কৃপায় কিন্তু সেই সমস্যাগুলোর কিন্তু সমাধান হতে পারে। কিন্তু তাকে ডাকার মতো ডাকতে হবে এবং নির্দিষ্ট কিছু নিয়ম মেনে যদি করা যায়, যদি নির্দিষ্ট কিছু মন্ত্র উচ্চারণ করে পুজো পাঠের মাধ্যমে করা যায়, তাহলে কিন্তু ভালো উপকার পাওয়া যাবে। এবং বহু মানুষজন রয়েছেন যাদের বাড়িতে মায়ের পুজো হয়, দুর্গা পুজো হয়, এবং অনেকেরই যারা নবরাত্রি পালন করেন বহু মানুষ রয়েছেন, এবং অনেকে আছেন যে তারা কিছু করতে পারেন না, কিন্তু বাড়ির সম্মুখে কোথাও তো নিশ্চয় মায়ের পুজো যেখানে হয় সেখানে গিয়ে মায়ের পুষ্পাঞ্জলি দান, মায়ের স্মরণ, মাকে প্রণাম করা, মনের কথা তার মাকে নিবেদন করা, এগুলোর মাধ্যমে কিন্তু চেষ্টা করতে হবে যাতে এই দুঃসহ, দুর্গতি, দুর্ভোগ এগুলো থেকে বেরিয়ে আসা যায়। পাশাপাশি বলবো জন্ম ছকটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জন্ম ছকের গ্রহ অবস্থান, আপনার রাশি অনুযায়ী, আপনার নক্ষত্র অনুযায়ী আপনার যে আরাধ্য দেবতা বা দেবী, তার যে বীজ মন্ত্র, ঠিক এই সময় দেবী পক্ষ চলাকালীন যদি সেই মন্ত্র নিয়মিত পাঠ করা যায়, তাহলে জানবেন অতিরিক্ত শুভ ফল পাওয়া যায়। এবং যারা গুরু মন্ত্র নিয়েছেন, অর্থাৎ দীক্ষা নিয়েছেন, দীক্ষা মন্ত্র কিন্তু ভীষণ কার্যকরী হয় এই সময় যদি নিয়মিত ভাবে জপটা বাড়িয়ে দেওয়া যায়। যিনি ধরুন 10 বার নিয়মিত জপ করতেন বা 28 বার জপ করতেন, তিনি যদি সে জপ সংখ্যাটাকে বাড়িয়ে দেওয়া যায়, সেটা যদি 108 বার কিংবা 1008 বার এইভাবে যদি বাড়িয়ে দেওয়া যায়, কেন পুজোর সময় তো অনেকেরই কাজকর্ম, বেশিরভাগেরই কাজকর্ম কম বেশি ছুটি থাকে, তো এই সময় ভগবানকে যতটা সম্ভব যদি ডাকা যায়, এই সুযোগটাকে যদি কাজে লাগানো যায়, তাহলে কিন্তু জানবেন বহুমূল্য অর্থ ব্যয় না করেও, বহুমূল্য প্রতিকার রত্ন ধারণ না করেও দেবী শক্তির কৃপায় কিন্তু অনেক গুরুতর বা বড় বড় সমস্যা থেকেও কিন্তু নিস্তার পাওয়া যায়। মায়ের আশীর্বাদে কিন্তু সেটা সুন্দরভাবে দ্রুততার সঙ্গে হয়। যাই হোক, কেউ কি ফোনে আছে? একদম একদম স্যার, একজন মানে অপেক্ষা করছেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। শান্তনা দাস, কার বিষয় জানবেন? তাহলে আপনার হাজবেন্ডের নাম বলতে হবে, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। সকাল 8:30 আর ডেট অফ বার্থ 21/12/1990।
21/12/1990। হ্যাঁ, টাইমিংটা 8:30 সকাল। জন্মস্থান কোথায়? জন্মস্থান জাগুলি, মানে আমাদের এখানে। আচ্ছা, জাগুলি। ওই জাগুলি। আচ্ছা, যাই হোক, জাগুলি। কাউকে দেখানো হয়েছে? স্যারের কাছে কি বা কেউ এসছেন? কোনো পরিচিত আপনার বা রিলেটিভস কেউ আসা হয়েছে? না না, এরকম দেখিনি আমি। ওনার লাইভ আর কি, মানে দেখে আমার আর কি, মানে ওনার কথা আমার আমি পছন্দ হতো আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, শুনুন, আচ্ছা, তো শুনুন আপনার আপনার হাজবেন্ডের জন্য বললেন তো? হ্যাঁ হ্যাঁ 21শে ডিসেম্বর 1990 ফ্রাইডে ছিল। ফ্রাইডে তো? হ্যাঁ ফ্রাইডে জন্মবার, 8:30 বলেছেন সকালবেলায়। মকর লগ্ন, রাশি মকর রাশি, শ্রবণা নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, শুক্লপক্ষ চতুর্থী তিথিতে জন্ম, গণ হচ্ছে দেবগণ এবং বৈশ্যবর্ণ। ওনার ক্ষেত্রে যেটা রয়েছে, রাশিতে এই সময় শনির 7.5 চলছে। শনির 7.5 চললে দুর্ভোগ কিছুতেই কাটতে চায় না। শনির 7.5 শেষ পর্যায়ে চলছে। অতিরিক্ত অস্থিরতা, চঞ্চলতা, ডিসিশনহীনতা, এগুলো কিন্তু ওনাকে ভোগাবে। পারতপক্ষে যদি পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়া বা হাড় সরে যাওয়া, ছোটখাটো চোট আঘাত, এগুলো থেকেও সাবধানে রাখবেন। ওনার শ্রবণা নক্ষত্রে জন্ম। শ্রবণা নক্ষত্রের প্রতীক হচ্ছে কান। অন্যের কথা সহজে বিশ্বাস করা, সেখান থেকে প্রতারণা হওয়া, সেগুলো কিন্তু আপনার হাজবেন্ডের সঙ্গে হতে পারে। খেয়াল রাখতে হবে। আর্থিক ব্যাপারে ঠকে যাওয়া, হ্যাঁ ওই আর্থিক ব্যাপারে প্রতারণা হয়ে যাওয়া, বুঝতে পেরেছেন? এবং ওনার ডিপ্রেশন আসা, মাথা গরম হয়ে যাওয়া, সংসারে মনোযোগ কম থাকবে, বাইরের লোকের কথা বেশি শোনার প্রবণতা, এগুলো কিন্তু কম বেশি ওনাকে ভোগাবে। জন্মছকে যেটা রয়েছে, গ্রহণ দোষ এবং বীজ দোষ, গুরুচণ্ডালী দোষ, এই যে দোষগুলো, এবং রবি শুক্র দারিদ্র দোষ, হ্যাঁ, এই অনেকগুলো গ্রহ দোষ জন্মছকে পাচ্ছি। এই গ্রহ দোষগুলোকে যদি যথা নিয়মে প্রতিকার প্রতিবিধান করা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সংসারের আর্থিক অবস্থাও ফিরবে, ওনার শারীরিক রোগ ব্যাধিও ঠিক থাকবে এবং সুস্থতার সঙ্গে কিন্তু জীবনে এগোতে পারবে। বিশেষত দারিদ্র দোষটাকে বলবো ফোকাস করতে। কেন? অর্থনৈতিক জায়গাটা দুর্বল দেখাচ্ছে। অর্থনৈতিক আরো উন্নতি, ভালো কাজকর্ম, এগুলোর জন্য কিন্তু দারিদ্র দোষটা খণ্ডন করা খুবই জরুরি। আর শত্রুতা যোগ আছে, বুঝতে পেরেছেন? হিংসা, নজর দোষ, এই শত্রুতা যোগও রয়েছে জন্মছকে। যেহেতু এগুলো নজর দোষ খুব খারাপ জিনিস, কারণ ভালো জিনিসটাকে নষ্ট করে দিতে বেশি সময় লাগে না। কুনজর, এই কুনজর যদি কারো পড়ে না, সেই সংসার বলুন, সেই ব্যবসা বলুন, সে কিন্তু ডে বাই ডে ওটা নষ্ট হতে থাকে। আর যেহেতু শনি 7.5 চলছে, এই সময় নজর দোষ বা কুনজর লাগা, এগুলো খুব খারাপ, আরো বাড়িয়ে দেয় মাত্রাটাকে। যাই হোক, শনির 7.5 কি প্রতিকার নিয়েছিল কখনো? আচ্ছা, যাই হোক, ওনার শনি 7.5টা মার্চ 2025-এ ছাড়বে। তারপর থেকে আস্তে আস্তে বেটার হবে। বাট আপনি চেষ্টা করবেন কি, এই গ্রহ দোষ যেগুলো আছে না, এগুলোকে একটু প্রতিকার করিয়ে নিয়ে সেক্ষেত্রে এগোতে। সে দিক থেকে যদি করা যায়, ডেফিনেটলি ভালো হবে, বিজনেসও রানিং হবে। এগুলো কিন্তু আপনার প্রতিকার করতেই হবে দিদি ভাই। আপনি নাম্বারটাকে লিখেছেন, যেটা কন্টাক্ট নাম্বার 9051200976, এই নাম্বারটা আপনি লিখে রাখুন। বুকিং করে চলে আসুন। আপনার যেটা কাছাকাছি হবে, আমি অ্যাড্রেসগুলো প্রপার জানিয়ে দেবো, আপনি চলে আসুন। সবকিছুই কিন্তু আপনাকে স্যার অনেকটাই বলে দিন। এরপরও যদি চুপ করে বসে থাকেন, তার কারণ ডেভেলপমেন্ট যদি চান, যদি ভালো কিছু চান, তাহলে অবশ্যই আপনার আসতে হবে স্যারের কাছে, যে নিখুঁত নির্ভুলভাবে আপনাকে সবকিছু ডিটেলসটা বলে দিলেন। এরপরও যদি চুপ করে বসে থাকেন, আর কিছু আমাদের বলার নেই। আরেকজন বন্ধু রয়েছেন স্যার, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কেউ কি আছেন সঙ্গে? কথা বলতে হবে। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে? তমলুক থেকে। কার বিষয়ে? মেয়ের তাহলে নাম বলতে হবে, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হিয়া চক্রবর্তী। হিয়ার জন্ম তারিখ, সময়টা বলুন। 22শে অক্টোবর 2009।
টাইমিং হ্যাঁ সময় বিকাল 5:35 বিকেল 5:35। জন্মস্থান দাদা দেবরা। ডেবরা, দেবরা মানে মেদিনীপুর তো? পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, কাউকে দেখানো হয়েছে, কাউকে দেখিয়েছেন ইয়ার বিষয়ে, কোনো জ্যোতিষের পরামর্শ না, নিয়েছেন? না। আচ্ছা, না না 22 অক্টোবর 2009, তাই তো? হ্যাঁ আচ্ছা, 5:35 বিকেল বেলা, বৃহস্পতিবার, জন্মবার বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবার বৃশ্চিক রাশি, মেষ লগ্ন, জ্যেষ্ঠ নক্ষত্র, লৌহপায়ায় জন্ম, শুক্ল পঞ্চমী তিথিতে জন্ম, গণ হচ্ছে রাক্ষসগণ, হ্যাঁ বিপ্রবর্ণ। ওর ক্ষেত্রে যেটা রয়েছে সেটা দেখে নি। হ্যাঁ, এখানে 2-3 মাঙ্গলিক দোষ রয়েছে, বুঝতে পেরেছেন? মাঙ্গলিক দোষটা খুব প্রবল ভাবে হয়ে রয়েছে এবং গুরুচণ্ডালী দোষ রয়েছে, শনি বুধের নাশ দোষ রয়েছে, প্লাস কাল সর্প দোষ রয়েছে। কোনো কিছুই মনের মতো হতে চাইবে না, যোগ্যতা অনুসারে যে ভালো প্ল্যাটফর্ম পাওয়া সেটাও হতে চাইবে না। বিয়ের ক্ষেত্রেও গোলযোগ, সেখানেও কিন্তু ডবল মাঙ্গলিক দোষ, সেটাও কিন্তু গন্ডগোল করাবে। মাঙ্গলিক কাটিয়েছেন কখনো? না না মাঙ্গলিক কাটাননি? না এটা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা দানের যোগ এবং হওয়া জিনিসটা না হওয়ার চান্স বেশি। হ্যাঁ, বৃহস্পতি রাহু গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে, গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও অবনতি করায়, কোনো কিছুই না মনের মতো হতে চাইবে না। এর ক্ষেত্রেও রাগ জেদের জন্য না অনেক সুযোগ নষ্ট হবে। আর শনির ঢাইয়া চলছে বৃশ্চিক রাশি, শনির ঢাইয়া চললে ডিপ্রেশন দেয়, ভুল কিছু বন্ধু, ভুল কিছু বান্ধবী লাইফে আসে যারা কিন্তু ক্ষতি করে দিয়ে যায়। সুতরাং খুব সতর্কভাবে যাদের সঙ্গে মিশবে, খুব সতর্ক মিশতে হবে এবং আপনি চেষ্টা করবেন এই গ্রহ দোষগুলো কাটিয়ে ওকে প্রতিকার প্রতিবিধান করিয়ে দেবেন, দিলে পরে ওর লাইফটা এগোবে। যথেষ্ট ভালো উন্নতিরও যোগ রয়েছে জন্মছকে, টুক করিয়ে নিতে হবে ঠিকঠাক। কারণ ওর ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন রবি নিচস্থ রয়েছে, রবি নিচস্থ থাকলে বদনাম অপযশ করেও নাম না পাওয়ার যোগ এগুলো কিন্তু দেয়। সুতরাং অনেক কিছু সমস্যাই দেখছি হরোস্কোপটাতে। চেষ্টা করুন দেখিয়ে কাউকে। বয়সও তো কম, 15 বছর বয়স, একদম এই সময় না করলে কি হবে, উচ্চ শিক্ষায়ও বাধার যুগ, শিক্ষার ক্ষেত্রেও অগ্রগতি আসতে চাইবে না এবং পরবর্তীকালে ভুল জায়গায় ভুল কারো সাথে বন্ধুত্ব করে সেখানে ভুল জায়গায় বিয়ে হয়ে গেলে মাঙ্গলিক দোষ প্রভাবে ম্যারেজ লাইফটাও ড্যামেজ হয়ে যাবে। সুতরাং এখন থেকেই ওকে দেখিয়ে নিতে হবে। আপনার যাকে ভালো লাগে তাকেই দেখান, আমার কাছেই আসতে হবে এরকম কোনো বিষয় নেই। যাকে ভালো লাগে, যেহেতু আপনারা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে পছন্দ করেন বলে না অনুষ্ঠানে ফোন করেন, তো যাকে ভালো লাগবে তাকেই গিয়ে দেখান। কিন্তু দেখান, এই হরোস্কোপ গুলো এরকম ফেলে রাখবেন না, এগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে দেখান। দেখালে কাল সর্প দোষ আছে, ঠিক আপনি কাল সর্প দোষ রয়েছে, গুরুচণ্ডালী দোষ রয়েছে, সমস্যা রয়েছে, অনেক দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, নাচ দোষ রয়েছে, অনেক আছে। জন্মছকটা অনেকগুলো সমস্যা, অনেক প্রবলেমস রয়েছে, যতক্ষণ না কাটাবেন না ওইগুলো প্রতিকার করিয়ে নিতে হয়। কোনো ডেভেলপমেন্টের ব্যাপার হবে না যতটা উন্নতি করতে চাইবে বাচ্চাটা সেই অনুযায়ী না, ওর পড়াশোনাটা সেই অনুযায়ী এগোতে চাইবে না। যে আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, ক্ষেত্রে পরবর্তী যার জন্য বাধা আসতে পারে। আপনি ফোন নাম্বারটা লিখেছেন অগ্রিম বুকিং করে? হ্যাঁ, যতক্ষণ আপনি না ওই চেষ্টা করছে বলে যাচ্ছে তো, ওই চঞ্চলতাটা রাশির উপরে। তো এখন চন্দ্র মানুষের মনকে দেখে, ওর রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিতে শনির ঢাইয়া চলছে। শনি কি দেয়? দুঃখ, নিরাশা, হতাশা এগুলো তো দেয় না, যার ফলে ও সেইভাবে পেরে উঠছে না। তার মধ্যে এতগুলো গ্রহ ডিস্টার্ব, তো ডিস্টার্ব গ্রহগুলোকে ঠিক করে ইমিডিয়েট আসা উচিত, ইমিডিয়েট। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, অবশ্যই আপনি চলে আসুন, আপনার কাছাকাছি জায়গায় আপনি চলে আসুন, আমি চেম্বারগুলো সব বলে দেবো। 9051200976 অবশ্যই অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার সন্তান বিষয়ে যথেষ্ট সতর্ক, কিন্তু শুধু জেনে নিলে হবে না, সে জেনে নিয়ে সেই কার্যটাকে যাতে করতে পারেন, স্যার ডিটেলটা জানিয়ে দিচ্ছেন একদম, যে তার জন্ম তারিখ সময় দিয়ে পুরো বলে
দিচ্ছেন যে এই এই সমস্যা ওর জীবনে আসছে, এরপরও যদি চুপ করে বসে থাকেন গার্জিয়ান হিসাবে, আমি মনে করি গার্জিয়ান হিসাবে আপনাদের এই কার্যটা করা উচিত। একটু কষ্ট করে চেম্বারে আসতে হবে, এছাড়া অনলাইনের মাধ্যমে প্রেডিকশন করে নিন, করে নিয়ে যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটাও তিনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে। সব রকম ব্যবস্থা তিনি রেখেছেন। স্যার আমি ফোন নিচ্ছি না, তার আগে আমি কিন্তু অ্যাড্রেস গুলো একটু জানিয়ে দিচ্ছি। আমরা প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। সময় পাই ফোন নেব। হ্যাঁ, নিজস্ব চেম্বার গুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন রাজপুর চৌহাটি মোড়ে পেয়ে যাচ্ছেন প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে যেমন পেয়ে যাচ্ছেন বন্ধুরা, তেমনি বুধ এবং শুক্রবার বিকেল 5টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। তবে এগুলো কিন্তু তার নিজস্ব চেম্বার, এখানে কোনো স্বর্ণ দোকান নেই, সোনার দোকান না, বা জেমসের দোকান না, কোনো কিছু অন্য কিছু আপনারা পাচ্ছেন না। সেখানে শুধুমাত্র স্যারকেই পাবেন, হ্যাঁ, জগন্নাথ মুখার্জি মহাশয়কেই শুধুমাত্র পাবেন সেখানে গেলে, এবং তার কাছে বিচার করে নেবেন যে কি হতে চলেছে, কি হবে, কি হলে ভালো হয়, সব কিছু তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন, আর সেটা বলে দেবেন আপনাদের, পথ দেখাবেন আপনাদের, যাতে আপনারা ভালো থাকেন। রাজপুর চৌহাটি মোড়ে পেয়ে যাচ্ছেন প্রতি রবিবার বিকেল সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন। এছাড়া বুধ এবং শুক্রবারও বন্ধুরা পাচ্ছেন। কিভাবে আসবেন আমি একটু জানিয়ে দিচ্ছি। কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমেই কিন্তু বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে এই রাজপুর চৌহাটি মোড়ে পৌঁছাতে। আরেকটি নিজস্ব চেম্বার, খুব পপুলার জায়গা, এগুলো আপনারা জানেন, সুভাষগ্রামে পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার এবং রবিবার পেয়ে যাচ্ছেন সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে। এটাও কিন্তু তার নিজস্ব চেম্বার, একেবারে জানেন আপনারা। এক্সাক্ট আমি চেম্বার গুলো কিন্তু শুধুমাত্র জানাচ্ছি, এছাড়া অন্য জায়গায় কোথাও আপনারা পাচ্ছেন না তাকে। জয়নগরে পাচ্ছেন, এটি আরেকটি জনপ্রিয় জায়গা। জয়নগরে পেয়ে যাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এছাড়া দমদম শিথির মোড়ে বন্ধুরা পাচ্ছেন, সেটা হলো প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে যেমন পাচ্ছেন, তেমন বেহালা সানরাইজেও কিন্তু আপনারা 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেক শনিবার। এছাড়া দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছেন, মাসে একবার করে দুর্গাপুরে পাচ্ছেন। বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন, সেটাও জানিয়ে দিলাম। এবং ফোন নাম্বার আপনার টিভি স্ক্রিনে যেটা কন্ট্যাক্ট নাম্বার বলে লেখা রয়েছে 9051200976, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার। অবশ্যই অগ্রিম বুকিং করে আসবেন। আর যারা দূর দূর প্রান্ত থেকে বন্ধুরা ফোন করছেন তাদের উদ্দেশ্যে বলা, আপনারা অনলাইনে প্রেডিকশনটা পেয়ে যাচ্ছেন এবং সেটাও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে সেই প্রতিকারটি। আর আপনারা প্রত্যেক সোমবার কিন্তু তার বাড়িতে পেয়ে যাচ্ছেন, সেখানে নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনারা 1 থেকে 2জন বা 3জনের বেশি তিনি দেখেন না, সেটা আপনার অনেকটা সময় দিয়ে তিনি দেখে দেবেন। স্যার আমরা কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের যেটা বলছিলাম বাকি রয়েছে, যেটা আমাদের পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। সেটা বললেন স্যার যে এই যে মাতৃ শক্তি, যেটা আমরা মন্ত্র উচ্চারণ বা আমাদের দৈব শক্তি, যে আমাদের ক্ষমতা, সেইটাই আমরা একটু জেনে নেব সেই ব্যাপারটা। একদম, হ্যাঁ, এটা হচ্ছে ঈশ্বরের কৃপালাভ, বারবত, পুজো পাঠ, অনুষ্ঠান, এগুলো কিন্তু কখনো বৃথা যায় না, এগুলো কোনো কিন্তু মিথ্যে বিষয় নয়। হ্যাঁ, যেমন সৌভাগ্য চতুর্থী ব্রত, এই যে ব্রতগুলো এখনো বহু মানুষ রয়েছেন যারা কিন্তু এই ব্রতগুলো নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন, বহু মানুষ রয়েছেন। সৌভাগ্য চতুর্থী ব্রত আশ্বিন মাসে সব থেকে গুরুত্বপূর্ণ ব্রত, সৌভাগ্য লাভের জন্য এই ব্রত পালন করা হয়। যারা করেন, যারা নিয়মভাবে পালন করতে পারেন, তারা নিশ্চয়ই এর উপকার পান। এগুলো তো যুগ যুগ থেকে হয়ে আসছে, এগুলো বহু প্রাচীন মুনি ঋষিরা এগুলো তো লিপিবদ্ধ করে গিয়েছেন মানুষের দুঃখ দুর্দশা নিবারণের সব থেকে বিনা খরচে বলতে পারেন, বা ন্যূনতম সামান্য অর্থ খরচ করে ঘরে বসে এই উপাচারগুলো, এই বার ব্রত পালনগুলো, এগুলোর ব্যবস্থা বা বিধি নিয়ম দিয়ে গেছেন। যারা যেভাবে করেন বা মনের দিক থেকে, যদি মন থেকে যারা পালন করেন, বহু মানুষ করে থাকেন, বহু মানুষ উপকারও পান। দুর্গা ষষ্ঠী ব্রত, এখনো বহু মায়েরা এই দুর্গা ষষ্ঠীর ব্রত রাখেন ষষ্ঠীর তিথিতে। এতে কিন্তু সংসারের উন্নতির সঙ্গে সঙ্গে সন্তানদের মঙ্গলার্থে কিন্তু এই ব্রত খুব ভীষণ কার্যকরী ব্রত। এগুলো কিন্তু কোনো মিছে কথা নয়, বা এগুলোতে কোনো ফল লাভ হয় না তা কিন্তু নয়, এগুলো যথেষ্ট কিন্তু খুব পাওয়ারফুল বার ব্রত, এগুলো কখনো নিষ্ফল হয় না। কৃষ্ণ অষ্টমীতে আশ্বিন মাসে পালনীয় ব্রত, যাদের সন্তান হচ্ছে না বা সন্তানে বিলম্ব হচ্ছে, জিতাষ্টমী ব্রত যারা পালন করেন, এই ব্রতগুলো সম্পর্কে যারা ওয়াকিবহাল বা যারা পালন করেন তারা জানেন যে এই বার ব্রতগুলো কতটা পাওয়ারফুল। এই সময় দেবীকে মনের ভক্তি দিয়ে যখনই আপনি
ফুল, যে কোনো ধরনের ফুল, বিশেষত পদ্ম ফুল এবং গোটা ফল, এটা মনস্কামনা করে যদি দেবীকে নিবেদন করা যায়, সেক্ষেত্রে জানবেন মনোবাঞ্ছা পূর্ণ হয়, ভীষণভাবে মনোবাঞ্ছা পূর্ণ হয়। নাম গোত্র উচ্চারণ করে কিন্তু দিতে হয় পদ্ম ফুলটা নিজের হাতে। পদ্ম ফুল এবং একটা গোটা ফল, সেটা যখনই আপনি প্রদান করবেন দেবীর উদ্দেশ্যে, সেখানে কিন্তু দেবীর কৃপা লাভ অবশ্যই হবে। যাই হোক, সকলে ভালোভাবে পুজো কাটান, ভালো থাকবেন সকলে। একদম স্যার, আমরা যারা ফোন নিতে পারলাম না, তারা কিন্তু 3:45 আবার শনিবার দিন আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে অবশ্যই ফিরে আসছি। আরো অনেক কিছু জানবো, মা দুর্গার কি কি নীতি রীতি মেনে চললে ভালো থাকবো আমরা, সেটা তো আছে। আর তার সঙ্গে মহালয়া অমাবস্যা যারা গ্রহদোষ খণ্ডন করতে পারেননি বা আসতে পারেননি, তাদের জন্য কিন্তু দীপান্বিত অমাবস্যা বসে রয়েছে। দীপান্বিত অমাবস্যা আমাদের বুকিং চলছে, আপনারা বুকিং অন আছে, আপনারা বুকিং করতে থাকুন। একদম আমাদের সময় পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা শনিবার দিন ফিরে আসছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নমস্কার।